আমাদের কাজ হচ্ছে আমরা এফএমডি ভ্যাকসিন অর্থাৎ প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা এখানে ভ্যাকসিনেটর হিসেবে আমরা উপস্থিত উপজেলা প্রাণী সম্পদের পক্ষ থেকে। আমাদের এখানে প্রচুর পরিমাণ ঔষধ দেওয়া হচ্ছে, কৃমিনাশক ঔষধ দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে ভিটামিন দেওয়া হচ্ছে, হাঁস মুরগির প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে, ফলদ গাছ দেওয়া হচ্ছে এবং ঔষধি গাছ দেওয়া হচ্ছে, বিভিন্ন রোগের ঔষধ দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে ওয়াটার কৃষি যন্ত্রপাতিও দেওয়া হচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা গরুর চিকিৎসা তো হইতাম পারি না, আমরা গরুর রোগ হয়েছে না হয়েছে তখন স্কুলে লইয়া আইছি, মানে আপনার কইছি রোগ গরুর চেরা হরিন্তর পেট লামিয়া মরি যায়, জুলা ফুলি যায়। ভিটামিন লাগাইয়া ঔষধ লাগাইয়া দিছেন গরু স্বাস্থ্য হইতো, বুঝছেন। এবারে কবুতরেরও দিছেন ভিটামিন মূল্যে দিছেন, ওষুধ মরতে নাই আল্লাহর কমাইলে, বুঝছেন। হঠাৎ ওষুধ সবটা পাইছি আমি, স্যালাইন ভিটামিন লাগাইয়া দিছেন ডাক্তার সাহেব। গরু আসন 4টা আইসি, গরু চিকিৎসা করাইতাম আর গরু আসন চিকিৎসা করাইতাম, ও লাগি হয়েছি, ও টিকেট লইছি, ঔষধ দইমু। উপকার আইব এটা মানে ফ্রিতে ওষুধ পাওয়ার উপলক্ষে আইছে, মানে ভালো আছে। এই গরুটা একটা ভাইরাল ডিজিজ আক্রান্ত, এটা হলো প্যাপিডোমেটোসিস ওয়ার্স। এটার চিকিৎসা খুবই সোজা। 7 দিন পরে পরে তার শরীরের রক্ত নিয়ে তাকেই পুশ করতে হবে। 3 সপ্তাহ পুশ করলে এটা 2 মাস পরে ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি তাকে তার নাম্বার রেখে দিছি, আমার এখানে কর্মী আছে, তাকে দিয়ে সম্পূর্ণ বিনা খরচে বিনামূল্যে এটার চিকিৎসা দেওয়া হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাদ্য। আমরা যদি খাদ্য স্বয়ংসম্পূর্ণ না হতে পারি তাহলে হবে। খাদ্যর মধ্যে যেরকম আপনার চাল ডাল এগুলো তো আছেই, পাশাপাশি এই যে হাঁস মুরগি গরু এগুলো আছে। অর্থাৎ আমরা মানুষের যত্ন ঠিকই নেই, মানুষের হেলথ ক্যাম্প করি মাঝে মাঝেই, কিন্তু আমরা গরুর যে সঠিকভাবে যত্ন করলে আজকে যে গরুটার ওজন ধরেন কথা 40 কেজি আছে, আমরা যদি এটাকে যত্ন নিতে পারি, ঠিকমতো খাওয়াইতে পারি, ভ্যাকসিনেশন দিতে পারি, তাহলে এর ওজন হবে 80-90 কেজি। এই যে গরুগুলোকে 2 গুণ 3 গুণ মাংস হবে শুধুমাত্র একটি ভ্যাকসিনেশন, একটি ইনজেকশন যদি দেওয়া হয়, কৃমিগুলো যদি কৃমিনাশক ঔষধ দেওয়া হচ্ছে, এই যে গাছগুলো দেওয়া হচ্ছে, এগুলো তো সামগ্রিক করতেই বাংলাদেশটাকে আমরা যেভাবে দেখতে চাই সেই বাংলাদেশটাকে আমরা নিয়ে যাওয়ার জন্য এই সবগুলো কাজ। আমাদের এই যে বিভিন্ন বিরান ভূমি হয়ে গেছে, গাছ কেটে একবারে নাই, এই গাছগুলো যদি আমাদের আবার নতুন করে জন্মায়, আমাদের অক্সিজেন বলেন, সামগ্রিক পথে সবুজায়ন বলেন, সবগুলো হবে। এই গরু ছাগল এবং হাঁস মুরগি আমেষের যে প্রয়োজন আছে, এইটা কিন্তু একটা সম্পদ। এই সম্পদের মাধ্যমে কিন্তু আমাদের দেশটা সমৃদ্ধ হবে এবং আমরা এটার থেকে রপ্তানির মাধ্যমে আমরা আগামীতে আমরা ফরেন রেমিটেন্স অর্জন করতে পারবো। আগামীতে রাষ্ট্র গঠন করা হলে বিএনপির পক্ষ থেকে এই কার্যক্রমটাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হবে।